আজকে আপনাদের চমৎকার একটা রেসিপি দেখাবো। আপনারা মালটা আপেল তো সবাই সিম্পলভাবে খান, কিন্তু আজকে আমি নতুন একটা পদ্ধতিতে আপনাদেরকে খাওয়ানো শেখাবো। তো চলুন মালটা কেটে নিচ্ছি। প্রথমে সবগুলো মালটা কাটার পরে, মালটা কাটা হয়ে গেলে আপেল নেব। তো আপেলগুলো সুন্দর করে ছাল ছাড়িয়ে নেব এবং সুন্দরভাবে পিস পিস করে কেটে নেব। তো খেয়াল রাখবেন এটার ভিতরে যেন কোনো বিচি বা অন্য কোনো কিছু না থাকে। একদম ফ্রেশভাবে কেটে নেবেন, পিস পিস করে স্লাইস করে কেটে নেবেন সুন্দরভাবে। তো আপনাকে কিন্তু বিচি বা আঁশ কিন্তু ছাড়িয়ে নিতে হবে ভালোভাবে। তো আমি দেখুন কীভাবে স্লাইস করে নিচ্ছি, আপনারা চাইলে অন্যভাবে নিতে পারেন। আমার এগুলো হয়ে গেছে, আমি এখন কী করবো, এর ভিতরে মরিচ মেশাবো। তো 6-7টা 8টা 10টা জায়গায় যেভাবে পানি মরিচ নেবেন, নিয়ে একদম কুচি কুচি করবেন। কুচি কুচি করার পরে দিয়ে দিবেন আপেল মালটা একসাথে মিক্স করবেন। কিছু হালকা একটু লবণ দিবেন, লবণ দেওয়ার পরে সুন্দর করে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। তো আমি কিন্তু এটা আপনাদেরকে আগেই বলে নিতে চাই, ঝাঁকাবেন উপরে কোনো কিছু ব্যাকআপ দিয়ে। তো চলুন টেস্ট করে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক সুস্বাদু ভাই, বিশ্বাস করবেন কিনা। দেখেন ফটিক খাচ্ছে, ফটিক কিন্তু একদম নাক ডাবি দিয়ে খাচ্ছে, সোহেল ভাইও খাচ্ছে। ওয়াও, সেই টেস্ট। তো এরপরে এত স্বাদ হয়েছে যে ফটিক কিন্তু আর খাওয়াই বাদ দিচ্ছে না, ফটিক ইচ্ছা মতো খাচ্ছে। আমি অল্পতেই হ্যাপি, আমার বেশি লাগে না, যেহেতু অনেক টেস্ট হয়েছে যার কারণে আমি অনেকগুলা খাইছি। রফিকুল ভাই বা ফটিক যাই বলেন, সে কিন্তু ইচ্ছাশীলভাবে খাচ্ছে। দেখেন খাওয়ার উপরে আছে এবং সে এমনভাবে খাচ্ছে, খেতে খেতে হাঙ্গর হয়ে গেছে। তো আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আপনারা ট্রাই করবেন। এবং সব শেষে এটার যে রসটা থাকে ভাই, বিশ্বাস হয়নি, এটা এতটাই টেস্ট। অনেক স্পাইসি মানে ঝাল হয়, কিন্তু এটা কিন্তু খাইলে অন্য লেভেলে একটা স্বাদ লাগে। কিন্তু এটার কিন্তু একটা সাইড ইফেক্টও আছে, সেটা হচ্ছে যে ঠোঁটে বা মুখে এই পরিমাণ ঝাল লেগে থাকে, যেটা কিন্তু অনেকক্ষণ আপনাকে এটার ভোগান্তি ভোগাইতে হবে। তো এটা খাওয়ার আগে অবশ্যই সাবধান, বাচ্চাদেরকে দিবেন না, আপনারা যারা প্রাপ্তবয়স্ক তারা খাবেন। ধন্যবাদ।